ঈদে গরু বিক্রি করে নিশ্চিত ভালো পরিমাণ লাভ পেতে হলে যে উপায়গুলা আপনাকে অনুসরণ করতে হবে, আমার এই ষাঁড় গরুটি ঈদে বিক্রি করে দিব। বেশিরভাগ খামারি ভাইদেনেরাই ঈদের উদ্দেশ্যে গরু পালন করে থাকেন। যেহেতু ঈদের আর বেশি দিন বাকি নেই, সেই জন্য খাদ্যের কিছুটা পরিবর্তন ঘটাইতে হবে এবং গরুর যত্নের কিছুটা পরিবর্তন ঘটাইতে হবে। তাহলে গরুর স্বাস্থ্য খুবই দ্রুত বৃদ্ধি পাবে। কোন নিয়মে খাদ্যের পরিবর্তন ঘটাবেন এবং কিভাবে গরুর সঠিক যত্ন নেবেন, এই বিষয়টাই এই ভিডিওতে থাকতেছে। তাই আপনার দানাদার খাদ্যে পরিবর্তন ঘটাইতে হবে। দানাদার খাদ্যে প্রোটিন সম্পূর্ণ খাবারের পরিমাণ বেশি রাখতে হবে। যেরকম দানাদার খাদ্যে সরিষার খৈল এবং সয়াবিন মিলের পরিমাণ বৃদ্ধি করতে হবে। বিশেষ করে এই টাইমটাতে, এই মুহূর্তে ভিটামিন মিনারেল অ্যাড করতে হবে কিংবা গ্রোথ পাউডার ব্যবহার করতে হবে। পাশাপাশি সবচেয়ে জরুরি যে বিষয়টা হচ্ছে, এখন থেকে গরুকে জিঙ্ক সরবরাহ করতে হবে। যদি গরুকে জিঙ্ক সরবরাহ করা হয় তাহলে গরুর রুচির ঝামেলা হয় না, গরুর গ্রোথ খুবই দ্রুত হয়। অনেকেই ধারণা করে থাকেন জিঙ্ক শুধুমাত্র গরুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, গরুর শরীরের উজ্জ্বলতা বাড়ায়, গরুর রুচি বাড়ায়। বিশেষ করে জিঙ্ক গ্রোথের ক্ষেত্রে একদম ব্যাপক ভূমিকা পালন করে। তাই শেষ মুহূর্তে আমি প্রত্যেক দিন গরুকে জিঙ্ক সরবরাহ করতেছি। আপনারাও এই মুহূর্তে যদি গরুকে প্রত্যেক দিন 100 মিলি থেকে 150 মিলি জিঙ্ক দেন, তাহলে গরুর স্বাস্থ্যের ব্যাপক উন্নতি ঘটবে। ঈদে গরু বিক্রি করার উদ্দেশ্যে যেই ভাইদানেরা এই মুহূর্তে গরু পালন করতেছেন, দানাদার খাবারের যে পরিবর্তনের কথাটা বলেছি এটা তো করবেনই। পাশাপাশি সবচেয়ে জরুরি যে বিষয়টা হচ্ছে, দানাদার খাবারের সময় মেনটেন একদম একুরেট ভাবে করতে হবে। 1 ঘন্টা আগেও করা যাবে না, 1 ঘন্টা পরেও করা যাবে না। দানাদার খাবারটা অনেকেই দিনে 3 বার দিয়ে থাকেন, আমি আমার গরুকে 3 বার দানাদার খাবার দেই না। এবং গবেষণা এটা বলে না, গবেষণায় বলতেছে দিনে 2 বার দানাদার খাবার দিতে হবে। বিশেষ করে রাতে গরুকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়ার সুযোগ দিতে হবে। যদি পারেন শুকনা খড়, ইউরিয়া, মোলাসেস কিংবা ভিজিয়ে দিতে পারেন। যদি কাঁচা ঘাসের ব্যবস্থা থাকে আপনাদের, তাহলে এরকম সাইজের একটি গরুকে দৈনিক 20 কেজি থেকে 25 কেজি কাঁচা ঘাস আপনারা সরবরাহ করতে পারবেন। এখন যে বিষয়টা আপনাদেরকে বলবো, এই পদ্ধতি অ্যাপ্লাই করতে 1 টাকাও আপনাদের খরচ হবে না। প্রিয় খামারি ভাইজানেরা, আমি মাঠ পর্যায়ে দেখেছি যেই খামারে গরুকে আলাদা করে সাদা পানি দেওয়া হয়, বিশেষ করে মোটা তাজাকরণ গরুকে আলাদা করে সাদা পানি দিয়ে রাখা হয়, সেই খামারের গরুগুলা খুবই দ্রুত বৃদ্ধি পায়। যেহেতু ঈদে আপনারা গরু বিক্রি করবেন, ঈদের বেশি সময় বাকি নাই, তাই আপনারা চেষ্টা করবেন গরুকে দানাদার খাবার দেওয়ার পরে আলাদা করে সাদা পানির ব্যবস্থা করে রাখা। যখনই গরুর মনে হবে, যখনই গরুর পিপাসা পাবে, তখনই সাদা পানি গ্রহণ করবে। আমার কথায় আপনি আলাদা করে গরুকে সাদা পানি দেন, ইনশাল্লাহ আপনার গরুর স্বাস্থ্যের খুবই পরিবর্তন ঘটবে। যেই খামারি ভাইজানেরা ষাঁড় গরুকে কিংবা মোটা তাজাকরণ গরুকে আলাদা করে সাদা পানি দেন, আপনারা নিশ্চয়ই এই বিষয়ে অবগত। গরু দ্রুত মোটা তাজা করতে হলে আকাশ কুসুম এত কিছু জানতে হয় না, এত বড় বড় কিতাবও পড়তে হয় না। শুধুমাত্র কি খাবার দিবেন, কিভাবে দিবেন, কোন সময় দিবেন, এই 3টা বিষয় মাথায় রাখলেই খুবই দ্রুত গরুর স্বাস্থ্য বৃদ্ধি হয় ভাইজান। প্রিয় খামারি ভাইজানেরা, খরচ ছাড়া এই সহজ নিয়মটা ফলো করেন, ইনশাল্লাহ আপনার গরুর দ্রুত স্বাস্থ্য বৃদ্ধি পাবে। আশা করি ঈদে আপনি ভালো পরিমাণে লাভ পাবেন। আপনাদের জন্য আমার দোয়া এবং শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরুর যত্নের সাথে থাকবেন, আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।